সম্মতিতে লিভ টুগেদারে ছিলাম। অভিনেত্রী স্বাগতা। ছোটবেলার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু স্বাগতা বছরের শুরুতে গত 24 জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন অভিনেত্রী। এতদিন তাদের প্রেম নিয়ে খোলামেলা কথা না বললেও এবার তিনি মুখ খুলেছেন। জানিয়েছেন তাদের বিয়ে নিয়ে কিভাবে নিয়েছেন সিদ্ধান্ত। স্বাগতার স্বামীর পুরো নাম ডক্টর হাসান আজাদ। তিনি লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়ালেখা সবই যুক্তরাজ্যে। সঙ্গীত জগতের সঙ্গে জড়িত রয়েছেন তিনি। ডক্টর হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী। স্বামী হাসান আজাদের সঙ্গে স্বাগতা জানিয়েছিলেন গত বছরের আগস্ট সেপ্টেম্বরের দিকে এক বান্ধবীর সাথে রাজধানীর একটি ক্লাবে যান তিনি। সেখানেই হাসান আজাদের সাথে পরিচয় হয় তার। পরিচয়ের পর অনেকদিন দেখা হয়নি তাদের, তবে নভেম্বরে আবার তাদের দেখা হয়। সে সময় হাসান আজাদ আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন তিনি আমাকে পছন্দ করেন। এরপরে কথা বলা, আমাদের সিদ্ধান্ত নেওয়া, একসাথে হওয়ার। সম্প্রতি এই অভিনেত্রী বলেন, এতে আমাদের পরিবারের কোনো সমস্যা ছিল না। আমরা যখন লিভ টুগেদার করেছি আমাদের দুজনের বাবা মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। এমনকি আমার ভাই বোনও বলেছে, কেউ যুক্তরাজ্যে থেকে আসলো, তুমি বিয়ে করে ফেললে, এরপর জীবনটা শেষ হয়ে গেল, তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো সারা জীবন থাকতে পারবে নাকি, তারপর সিদ্ধান্ত নিও। স্বাগতা বলেন, বিয়ের আগে হাসানের সঙ্গে 1 বছর লিভ টুগেদারে ছিলাম। তারপর দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি। সেখান থেকেই দুজন সিদ্ধান্ত নেই বিয়ের। বেশ ঘটা করেই বিয়ের আনুষ্ঠানিকতা ছাড়েন স্বাগতা। তিনি আরও বলেন, সমাজেও আমাদের বিষয়টা মেনে নিয়েছে। প্রথমে একটু সময় নিয়েছে, কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নর্মালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নর্মালাইজ হবে। তিনি আরও বলেন, সব মিলিয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি এক হওয়ার। ভেবেছি আমাদের বোঝাপড়া ঠিকঠাক, একসঙ্গে বাকি জীবন পার করা যায়। সবাই আমাদের জন্য শুভ কামনা রাখবেন। এর আগে স্বাগতা 7 বছর প্রেমের পর বিয়ে করেছিলেন চিত্রগ্রাহক রাশেদ জাবারকে। 6 বছর সংসারের পর 2021 সালে 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। জানা গেছে, শৈশব থেকেই গান করেন স্বাগতা। নতুন 20 প্রতিযোগিতায় ছড়া গান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন। এছাড়া মহাকাল নামে একটি ব্যান্ড দল করেন তিনি। ভালোবাসি তোমাকে, মহাকাল, স্বপ্নচূড়া সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ হয়েছে অভিনেত্রীর। এছাড়া ওয়েব সিরিজ কাইজারে অভিনয় করেছেন এবং আলোচনায় এসেছেন তিনি।